ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্দনাম মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 30শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 16ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনারা শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যেই কিন্তু সূর্যগ্রহণ গিয়েছে, যার কারণে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপর একটা বিশেষ প্রভাব বর্ষিত হয়েছে। এছাড়াও প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর প্রত্যেকটা রাশির জন্যই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে সূর্য এবং বৃহস্পতির গোচরটা যথেষ্ট পরিপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে। তো বন্ধুগণ, ভিডিওর শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়ও লিখে যাবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন, জীবনে অনেকটাই উন্নতি সাধন করে উঠতে পারবেন। বন্ধুগণ, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আজকের নক্ষত্র রেবতী, আজকের করণ বপ, এরপরে শুরু হয়ে যাচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 14 মিনিট এবং 13 সেকেন্ডে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 38 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজকে চন্দ্র মীন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 35 মিনিটে, চন্দ্রাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 49 মিনিটে। এরপর জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 1 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 46 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল 4টা বেজে 58 মিনিট ও 36 সেকেন্ড থেকে বিকেল 5টা বেজে 48 মিনিট ও 10 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। যেহেতু সময় খুবই মূল্যবান, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। কালপুরুষের রাশিচক্রের 5মতম রাশি হচ্ছে সিংহ রাশি। আপনারা যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক কিংবা জাতিকা রয়েছেন, আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে সূর্য, তাই রবির জাতক বলা হয়ে থাকে সিংহ রাশির মানুষদের। বর্তমানে আপনাদের চন্দ্র রাশি থেকে 5ম ঘরে রয়েছে শুক্র এবং আপনাদের 6ষ্ঠ ঘরে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এরপরে আপনাদের আর্থিক লেনদেন কিন্তু মধ্যম পর্যায়ে থাকবে। আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যেই খুব সুন্দর একটা সামঞ্জস্য বজায় রেখে চলতে পারবেন। পূর্বে করা কিছু বিনিয়োগ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, তবে কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে একসঙ্গে বেশি প্রাপ্তি করতে চাইলে সমস্যা দেখা দিতে পারে। একাধিক পথে অর্থ উপার্জন করতে গেলেও সমস্যা থাকবে। আপনারা যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকা রয়েছেন, সমাজে কিন্তু অনেকটাই প্রশংসিত হতে চলেছেন। বিশেষ করে নিজেদের পূর্বে করা কিছু ভালো কাজকর্মের কারণে সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে অনেকটাই প্রশংসিত হয়ে উঠতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে 6ষ্ঠ ঘরে রয়েছে বুধের একটা বিশেষ প্রভাব। এর ফলে কিন্তু আপনারা যে কোনো ধর্ম সংক্রান্ত আলোচনায় কিংবা ধর্ম সংক্রান্ত বিষয়ে নিজেদেরকে অবশ্যই এগিয়ে রাখতে পারবেন। সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন, তবে কিছু ক্ষেত্রে সমালোচনার সম্মুখীন হতে হবে। প্রিয় মানুষেরাই আপনাদেরকে কিন্তু বিভিন্ন রকমভাবে অপ্রস্তুতকর পরিস্থিতির মধ্যে ফেলতে পারে।
যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই সমস্যা বৃদ্ধি পাবে এবং যথেষ্ট পরিমাণে সময় ব্যয় হবে, পাশাপাশি খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, নিজেদের ব্যক্তিগত জমানো কিছু টাকা থেকে আপনাদের যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে, অনেকটাই সমস্যা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এছাড়াও অসাবধানতা বশত কোনো ভুলের কারণে আপনাদের অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তাই ব্যবসায়ীরা বিশেষ করে সতর্ক থাকার চেষ্টা করুন। সকালের সময়টা ব্যবসাপাতির দিক থেকে মোটামুটি হলেও দুপুরের পরে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদের মধ্যে যাদের চোখের সমস্যা রয়েছে কিংবা দাঁতের সমস্যা রয়েছে, তারা আজকে একটু নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। চোখের সমস্যা আজকে কিছুটা দেখা দিতে পারে, পাশাপাশি দাঁতের ক্ষেত্রেও কিন্তু যন্ত্রণা বৃদ্ধির যোগ রয়েছে। আজকের দিনে বাবা মায়েদের কাছ থেকে কোনো কারণে কষ্ট পেতে পারেন। বাবা মায়ের করা কোনো কাজের জন্য ক্রোধ বৃদ্ধি হতে পারে। বাবা মায়ের কোনো কথা আপনার খারাপ লাগতে পারে। এছাড়াও আপনার অজান্তেই আপনার প্রিয় কোনো মানুষ আপনার কাছ থেকে কষ্ট পেতে পারেন। সে বিষয়ে একটু বুঝে শুনে চলবেন এবং বুঝে শুনে সবার সঙ্গে আচরণ করবেন। আজ আপনাদের সারা দিনটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্রের ব্যস্ততা বাড়বে, কাজের চাপের কারণে পারিবারিক ক্ষেত্রে খুব একটা মনোযোগ দিতে পারবেন না এবং খুব একটা সময় কিন্তু আপনারা পাবেন না। নিজের জন্য খুব একটা সময় নাও পেতে পারেন, যার কারণে স্বাস্থ্যের সমস্যা কিংবা নিজের ব্যক্তিগত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বন্ধুগণ, যেটুকু সময় ফাঁকা পাবেন অবশ্যই আপনারা নিজেকে সময় দেওয়ার চেষ্টা করবেন। অন্যথায় কিন্তু আপনাদের আগামী দিনে কিছু সমস্যা অনেকটাই বৃদ্ধি পেতে পারে কিংবা পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের বর্তমান সমস্যা কিন্তু বাড়তে পারে। তো এবার আপনাদের জানিয়ে রাখি, যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন, নিজেদের সঙ্গিনীর সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন। অযথা অতিরিক্ত কথা কিংবা আপনার কোনো খারাপ আচরণ আপনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। উদ্বেগ আজকে অনেকটাই বৃদ্ধি পাবে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিতে আজকে উন্নতির যোগ রয়েছে, তবে নিজেদের কর্মদক্ষতার জোরে কিন্তু আপনারা ফলাফল পাবেন। অর্থাৎ যেমন কর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল লাভের আশা রয়েছে। কিছু ক্ষেত্রে আপনাদের বেশি পরিশ্রম করতেও হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হতে পারে, বিশেষ করে আপনাদের পরিবারে আসা কোনো অতিথির কারণে কিংবা কোনো অচেনা ব্যক্তির কারণে যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি, এমনকি সময় ব্যয় হতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে একাধিক পথে আয় কিন্তু খুব একটা ভালো হবে না। আপনারা যদি ভাবছেন যে একাধিক পথে আয় করতে যাবেন, সেক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় কিন্তু বেশি হতে পারে, এমনকি আপনাদের আরও অন্যান্য ক্ষেত্রে সমস্যাগুলি বৃদ্ধি পেতে পারে। সে বিষয়ে আপনাকে পূর্ব থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। এছাড়াও নতুন কিছু শেখার জন্য আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে। আপনারা যারা নতুন কোনো কাজকর্ম শুরু করতে চাইছিলেন কিংবা কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে চাইছিলেন, তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে। কোনো বিষয়ে কাউকে কিছু শেখানোর জন্য সময়টা অতি সুন্দর হতে চলেছে। শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন। এছাড়াও কোনো ক্ষেত্রে যুক্তিতর্ক করে আপনারা জয়ী হতে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে, পাশাপাশি মানসিক কষ্টেও কিন্তু আজ আপনারা কিছুটা ভুগতে পারেন। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা মোটামুটি কাটতে চলেছে। যারা গাড়ি চালক রয়েছেন, তাদের জন্য আজকে ভালো অফার আসবে, তবে কর্মক্ষেত্রে অবশ্যই একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন। অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত উত্তেজনাবশত কাজকর্ম করলে সমস্যা অনেকটাই বাড়বে। যারা কৃষিজীবী রয়েছেন, পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে কিংবা তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকছে। কোনো বিষয়কে যদি প্রথমে অবহেলা করেন, তাহলে সেই সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই প্রত্যেক ক্ষেত্রে সতর্ক থাকুন। প্রতিটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:41 থেকে বিকাল 5:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।